বন্দর থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা 24শে আগস্ট বিকাল 3টায় বন্দর থানার আনন্দবাজার রোড এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি শেখ মোহাম্মদ জাবেদ মিয়া। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোহাম্মদ সালামত আলী, যুগ্ম সম্পাদক এম.এস. সাইদ। বন্দর থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল হক এরশাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলী আক্কাস খুলশী থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম মোল্লা, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আবু, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ মামুন। থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের যে কার্যক্রম আমরা সারা চট্টগ্রামে করতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সফলতার ধার প্রান্তে। কেননা আমরা গরিব ও মেহনতি মানুষের জন্য কাজ করছি। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে এখানে সম্পৃক্ত করা, প্রত্যেক গরিব মেহনতি মানুষকে এখানে সম্পৃক্ত করা। এর পাশাপাশি আমরা যে কাজটা করতেছি, প্রত্যেকটা থানায়, চট্টগ্রামের প্রায় 30 থেকে 32টা থানায় আমরা একই কার্যক্রম পরিচালনা করতেছি। কিভাবে এই গাড়িগুলো বৈধভাবে চালানো যায়, সুন্দরভাবে চালানো যায়, প্রশিক্ষিত ড্রাইভার দ্বারা চালানো যায়, এই সেক্টরটা নিয়ে আমরা কাজ করতেছি। যেহেতু একটা ক্ষুদ্র শিল্প, এই শিল্পটা খুবই নগণ্য ক্ষুদ্র শিল্প, কিন্তু ব্যাপক মানুষ এটার সাথে সম্পৃক্ত, ব্যাপক মানুষ এটার সাথে জড়িত। আমরা চাই এই ব্যাপক মানুষকে সুশৃঙ্খলার আওতায় আনতে। এটাকে আমি একটা শিল্প বলবো। আজকে যে পেশায় শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত মিলে বা সারা বাংলাদেশে আমার জানা মতো চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাতে 80,000-এর মতো গাড়ি চলতেছে। এর ভিতরে চালক, মালিক, গ্যারেজ মালিক, দোকানদার, পার্সের দোকান ইত্যাদি ইত্যাদি মিলে একটা বিশাল জনগোষ্ঠী। এটার পরিসংখ্যান আমি ক্ষুদ্রভাবে দিতে পারবো না, আপনারা তুলে ধরবেন। আমার কথা হলো রাষ্ট্রের কাছে, যেহেতু আমার কর্মসংস্থান নাই, শিল্পায়িতে আমার দেশটা এত শিল্প উন্নত না। যতক্ষণ পর্যন্ত শিল্প তো না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার কাজের ব্যবস্থা করছি। এবং এই কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলো আছে আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই যে আমাকে রাস্তায় টোকেন বাণিজ্য করে পুলিশ ধমক দেয় এবং নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেয়, সেখানে এর বাইরে আমি যাইতে পারবো না। কিন্তু গণতান্ত্রিক দেশে আমার গণতান্ত্রিক অধিকার, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি, আমি রাস্তায় চলবো, আমি যে লোকগুলোকে ক্যারিং করতেছি, এটা একমাত্র রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যেখানে ফেল, যেখানে ব্যর্থ, আমি বিগত বলবো না, বর্তমান বলবো না, ভবিষ্যতে বলবো না, আমি বলবো আমি এখানে নিজের শ্রম দিয়া, নিজের টাকা ইনভেস্ট করে বিজনেস করতে গিয়া আমি বিশাল জনগোষ্ঠী ক্যারিং করতেছি। অত্যন্ত অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বলতে পারি পৃথিবীর কোনো দেশ নাই ঘরের দুয়ার থেকে অফিস পাড়া পর্যন্ত, স্কুল কলেজ পর্যন্ত এত স্বল্প টাকায় এত দ্রুত গতিতে পৌঁছায় দেওয়া আমার জানা নাই। হাসপাতাল বলেন, শিক্ষা বলেন, আপনি যখন বেরোন রাস্তায়, আপনার ছেলে সন্তান যখন বেরোয়, বউ বাচ্চা মার্কেট করতে যায়, তখন পরিবহনের দরকার হয়। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেট গাড়ি কেউ নাই, পর্যাপ্ত পরিমাণ চলার মতো গাড়িও নাই। যতক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিগত সবার গাড়ি না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই পেশায় যুক্ত থাকতে হবে। আমি দীর্ঘদিন যাবৎ এই ব্যাটারি রিক্সার সাথে জড়িত। এটার মাধ্যমে আমি যেমন কোম্পানি, পাশাপাশি ড্রাইভার, মিস্ত্রি, পার্টসের দোকান থেকে শুরু করে অনেক লোক, অসংখ্য লোক এই পেশার সাথে জড়িত। তো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এটা করতেছি, তো এই আসলে এটার বিকল্প হিসাবে অন্য কোনো পেশা আছে যে আমি দেখতেছি না। তবে আমাদের মতো ক্ষুদ্র যারা ব্যবসায়ী এবং যারা শ্রমজীবী, তারা যেভাবে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার মাধ্যমে আমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। আমি অনুরোধ করব, এই পেশার মাধ্যমে, এই শিল্পের মাধ্যমে সরকার যদি আমাদেরকে লাইসেন্স দিয়ে, ডকুমেন্টস দিয়ে, যদি রাজস্ব, যেমন একদিকে যেমন আমরা রুটি রুজির ব্যবস্থা হবে, অন্যদিকে সরকারের একটি বড় ধরনের রাজস্ব আসবে। আমি এটাই আশা করব সরকার যে আমাদের এই শিল্পের দিকে একটু দৃষ্টি দেয়, সাধারণ জনগোষ্ঠীকে যদি আমরা এখান দিয়ে সরকার যদি এগিয়ে নিয়ে যায়, আমাদের ব্যবস্থা করে দেয়, এটাই একমাত্র আমার সরকারের কাছে অনুরোধ থাকবে। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার